এক বাপের এক বেটা, বুঝছেন? তাইও তার আল্লাহ বানাইছে জোলা। এখন এই জোলার বিয়ের বয়স হয়েছে, এখন জোলার বিয়ে দিবার জন্য ওর বাপ মা খুব ব্যাকুল হয়ে গেছে। তখন বিয়ে আর দিবার পারছে না। তখন বিয়ে যখন দিবার পারছিল না, জোলাজুলি ছে না, তো কাউ ছাওয়া দিবার চায় না। তখন ঘটক ধরছে, ঘটক ধরিয়ে ঘটক কইছে ভাই এন্ত ব্যাপার। ঘটকে ঠিক আছে আমি বিয়ে দিয়ে দেবো। তখন তো মনে করেন টাকা পয়সার একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। টাকা পয়সা যখন কন্ট্রাক্ট হয়ে গেছে তখন খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর মনে করেন এই পাত্রী চলিয়াল বাড়ি। পাত্রী 2-3 দিন জোলার বাড়ি থাকার পর দেখে তো জোলা, চ্যাংড়া জোলা। তখন ওর বাপ মাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে কাছে বাবা এন্ত ব্যাপার। লাস্টে মোক জোলার হাতে তুলি দিলু। কি কস? হ্যাঁ তোর জামাই জোলা। তারপর পাত্রীর বাপ মা চলি আসছে, আসিয়া মানে পাত্রী নিকবে চাই। এখন জোলা পড়ে না দে। জোলা কইলে মুই ধরি যাম, মুই ধরি আসিম, মুই ওটা থাকি দেমনে মরবো, বুঝছেন? জোলা হইলে কি মাথার বুদ্ধি আছে, বুঝলেন? আল্লাহ বুদ্ধি ঢুকি দিছে। তারপর মনে করেন যে এইভাবে সংসার নাচং করিয়ে মনে করেন যে এই মেয়ে জোলার মায়াত পড়ে গেছে। এখন জোলার ভালোবাসা এই মেয়ে মুগ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন ওই মেয়ে কয়েছে যা হবার হয়েছে, 2 দিনে দুনিয়ে আর জোলাক না ছাড়িম, যা হয় হইবে। তো এলাকার প্রতিবেশী কয়েছিল, কয় যা এই কামটা করে দিছে, জোলাটা বিয়ে দিয়েছে, তাই ভালো কাম করছে। জোলাজুলি মানুষ বাপ মাও মরি গেল হয়, কার মাজত থাকিল হয়, কার মাজত না থাকিল হয়, কি করিল হয় কি না করিল হয়, যা এই জোলাটাক বিয়ে দিছে তাই খুব ভালো কাম করছে। কারণ প্রতিবেশী কয়েছে। তো সেই রকম দাদা, তোমরা তো খালি কন যে মিথ্যে কওয়া যায় না, মিথ্যে কইলে পাপায়। আরে ভাই, এমন মিথ্যে কওয়া লাগে যাতে তোমার মিথ্যে সবাই ভালো কয়, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।